তো সেই কাজটা জ্যোতি আশ্রমের স্বর্গত ননীগোপাল চক্রবর্তী তিনি সেটা করতেন। এই কাজটা অনেকক্ষণ কাঁপানোর পর যখন ঘুমটে এসেছে, দেখতে ঘুমিয়েছেন, তখন আস্তে আস্তে করে মশাইটা নামিয়ে বিছানা করা আছে, বিছানা দিয়ে শুয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরেই সজাগ আছেন তিনি যে কখন কি প্রয়োজন হবে, সেজন্য তারও ঠিক ঘুম হয় না। তো দেখছেন, আর অন্ধকার ঘরেও আবছা আবছা দেখা যায়। দেখছেন কিছুক্ষণ পরেই ঠাকুর উঠে বসে আছে। তো আস্তে আস্তে কাছে এসে দেখছি ঠাকুরের দু চোখ ধরে জল পড়ছে। ঠাকুর, আপনার চোখে জল। উনি, আমি ঘুমাতে পারছি না, ওরা যে সে কাঁদছে। নইলে কাউকে দেখতে পাচ্ছিল, ঘর তো কেউ নেন, ঠাকুর আর তিনি। ওরা সে কাঁদছে, আমি তো ঘুমাতে পারছি না। কে কাঁদছে? ভারতের মূল ঋষিরা এই ভারতবর্ষে আসতে চাইছেন, কিন্তু উপযুক্ত মা বাবা না পেলে আসতে পারছেন না। একটা ভালো সোল আসতে গেলে তার মা বাবা চাই ভালো। সেই জন্যে বিয়েকে খেলনা ভাবিও না, ইয়াতে জন্ম জাতি নির্ভর করে, ঠাকুর বলছে। এই সম্বন্ধে আরো অনেক বাণী দিয়েছি। ভালো শুদ্ধ আত্মা ভারতের বর্ষের মুনি ঋষি যারা ছিলেন তারা কিন্তু আসতে পারছে না, কারণ ভালো সোল আসতে গেলে সেরকম মা বাবা লাগে। তো আমরা তো জানি না কি করে কি করতে হয়। এই ধরুন আজকে বর্তমানে যিনি আচার্য দেব আছেন, দেবদেবতা হাতে হাত ধরিস, আচার্য যার ইষ্ট নয় কষ্টতর বুঝে রাখিস, জীবন চলার নেহাত হয়। তিনি আছে, তিনি বিয়ে হলেন। এই যে বিয়ে আচার্যের সাধারণত প্রথম সন্তানের বিয়ে হয় অদীক্ষিত পরিবারের সঙ্গে, এবং তারা বারেন্দ্র ব্রাহ্মণ হতো। গাড়িটা থাকবে, সে গাড়িটা দাও, স্টিয়ারিং বসবে। আচ্ছা, গৌরানীমা বসে আছেন। সমর ভাই, গৌরানীমা তো আমি শাসি ঘরের মেয়ে, তো বলছেন যে তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না? না। তার আগে গৌরানীমা এসে দেখছে যে এখানে তো কোনো মাছ মাংস রান্না হচ্ছে না, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে, খাওয়া অভ্যস্ত। তো মাকে বলে রেখেছে, তুমি কিন্তু এইসব রান্না করে রেখে আমার ভালো ভালো। এখানে দেখছি মাছ মাংস কিছু হয় না। তার বর্তমান আছে যে স্টিয়ারিং ধরে আছেন, আর পাশে গৌরানীমা বসে আছে। বলে তোমাকে একটা কথা বলবে, শুনবে? ভাবছি আমার প্রথম বিয়ের পর বর বলছে, আরে হ্যাঁ, তাহলে এবার গিয়ে আর তুমি বাড়িতে মাছ মাংস খেও না। তিনি কথা দিয়েছেন। এদিকে মাকে বলে রেখেছেন, আমার কিন্তু কয়েকদিন ধরে ভালো খাওয়া হচ্ছে না, তুমি ভালো করে বিভিন্ন যাই ভালোবাসে সে মাছ মাংস রান্না করে রেখেছে। আর গিয়ে দেখছি যে মা সব রান্না করে রেখেছে। তারপরে বলছি যে মা, আমার তো এগুলো খাওয়া হবে না। আমি আমার বরকে কথা দিয়েছি আস্তে আস্তে যে আমি আজ থেকে আর মাছ মাংস খাবো। এতদিন যাবৎ যে মেয়েটি আমিষ খেয়ে এসেছে, এক লহমায় একটা কথায় এক লহমায় বিবেক পদে চিন্তা কর্ম আলোচনা দূরদৃষ্টি কিলাঞ্ছনা ঠাকুরের বাণীর মধ্যে আসে। এই হচ্ছে একটা কথা তিনি বলেছেন। আস্তে আস্তে স্টিয়ারিং ধরে আছেন, পাশে গৌরানী বসে একটা কথা বলেছেন, তিনি বর্তমানে আচার্য।
যিনি আচরণ করে ঠাকুর যা দিয়ে গেছেন সেগুলো যিনি আমাদের কাছে দেখিয়ে দিচ্ছেন, করে দেখিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন আচার্য। তাই ঠাকুর বাণী দিয়েছেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, কষ্টতর বুঝে রাখিস, জীবন চলার নেহার ভয়। আজকে তার সঙ্গ সাহায্য কেন করতে হয়, সেই জন্যই তাই দেখি তার সঙ্গে চললে পরেই বুঝতে পারবে না। অবিনবাবু যখন জন্মগ্রহণ করলেন, আমি দাদা যখনই কলকাতা আসতেন, আমি প্রতিদিন সকালবেলা চলে আসতাম ভোরবেলায়। আমি বলি চলো, কোথায় আমি জানি না কোথায় যাবেন, আমি তার সঙ্গে চললাম। অমরকারের ডাক্তার অমরকারের গাড়ি, যাকে অমরকার, আমি আর দাদা আছেন। গেলাম, একটা জায়গায় দাঁড়ালেন, ওপর থেকে খবর আসলো, তখন শুনলাম এটা একটা নার্সিংহোম, এবং পৌরাণিমা ভর্তি আছেন। খবর আসলো যে শিশু জন্মগ্রহণ করলেন। তখন বললেন আমার নাতির নাম হলো অবীন্দ্রনাথ চক্রবর্তী, এই ইতির সঙ্গে হেড। আজকে ডিপি ওয়ার্ক যে ছেলেমেয়েরা করছে, আমাদেরই নাতি নাতনির ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, এটা শ্রী ঠাকুর বলেছিলেন থার্ড জেনারেশন থেকে অরিজিনাল মুভমেন্ট আরম্ভ হবে। আপনারা হয়তো জানেন কি জানি না। তো পূজ্যপাদ দাদা বর্তমান আচার্য আমাকে বললেন যে নদিয়া মুর্শিদাবাদের কর্মীদের ডাকেন, আমার কাজ আছে, একটু বাবাকে নিয়ে যাচ্ছি। আমি কি কাজ কিছুই জানি না। আমি নদিয়া মুর্শিদাবাদের কর্মীদের সবাইকে দেখেছি, তারা বসে আছেন। বিকাল হয়েছে, ফারাক্কার কাজীদের বাড়িতে আছেন, ছটফট করছে, বলে একটু বসতে বলুন। দাদা বাইরে এসে বসলেন, বললেন আমি চাই প্রত্যেক কর্মী প্রতিদিন যেন মিনিমাম একটা করে দীক্ষা দেন, এবং 3 মাসে 100টা দীক্ষা দিতে হবে। আর দীক্ষা দিবস ঠিক করে দেবো, সেই সময় সেই দীক্ষা দিবসে কেন্দ্র মন্দিরে বসে কর্মীরা 100 দীক্ষা দেবে। ঠাকুর বলে গেছেন থার্ড জেনারেশন থেকে আমার অরিজিনাল মুভমেন্ট আরম্ভ হবে। পূজ্যপাদ দাদা এটা আরম্ভ করলেন। এই আরম্ভ করলেন, তারপরে যখন 100 হয়ে যায় তখন আমার 1000। আমাকে কি বলেছেন, 100 দীক্ষা দিলে হবে না, 1000 দীক্ষা দিতে হবে। আমি 1000 দীক্ষা দিয়ে গেলাম, বলে তুমি 1 দিলে হবে, আর সব কী করছে, তা সব কর্মী আস্তে আস্তে 1000 করে দীক্ষা দিল। এই যে 1000 দীক্ষা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি খুব যাজন করে দীক্ষা দেওয়া হয় না, তাৎক্ষণিক যাজন করে দীক্ষা দেওয়া হয়। 5th জেনারেশন এসে এই ডিপ ওয়ার্কের কাজ দেখতে পাচ্ছেন এখন, সেইগুলো নিষ্পত্তি করা ঠিক মতো ঠাকুরকে নিয়ে চলে না। তাই জন্যে আজকে ডিপ ওয়ার্কের কাজের মধ্যে দিয়ে সব স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কাজকে তিনি এতে ইনভলভ করেছেন। এই করে আজকে কেন যারা দীক্ষা নিয়েছে তারা কি বুঝতে পারছে না, তাদেরকে বেশি যাজন করা হয়নি। সে যে দীক্ষা নিয়েছে, এবার দীক্ষা নিয়ে কী করতে হয়, কী করণীয়, সেটা কিছুই জানে না। আজকে 5th জেনারেশন সেই জন্যে দেখুন দাদা যে বলে গেলেন, আমাকে বললেন দেখে আমার নাতির নাম হলো অবীন্দ্রনাথ চক্রবর্তী, এই ঋত্বিক সঙ্গে হেড। যখন জন্মগ্রহণ তখনই বলে গেল। আজকে তার মাথা থেকে চোখের সময় দেখতে পাচ্ছি। আর একজন এসে বলছে যে আপনি যা বললেন আপনার বাবাও তো তাই বললেন। তার উত্তরে বলছেন, শোনেন আমি যা বলবো আমার বাবাও তাই বলবেন, আমার ঠাকুরদাও তাই বলবেন। হারমোনিয়াম রিডে সা টিপলে সাই বেরোয়, রা টিপলে রাই বেরোয়, সায়ের জায়গায় রা বেরোয়, রায়ের জায়গায় সা বেরোয় না। পুরুষোত্তম এসেছেন এবার মানুষকে, দিন দুনিয়ার মানুষকে ভালো করার জন্য, তার অস্তিত্ব রক্ষা করার জন্যে। সেই অস্তিত্ব রক্ষা করার জন্যই আচার্য পরম্পরায় এই তিনি বলেন, আমি দিয়ে গেলাম কয়েক হাজার বছরের মধ্যে কাউকে আসার কোনো প্রয়োজন হবে না। এই বাংলার বুকে পরপর 2জন অবতার পুরুষ এসেছেন, দিয়ে গেছেন। তারপর শ্রী ঠাকুর পুরুষোত্তম রূপে আসলেন। পুরুষোত্তম বলা হয় কেন সেটা জানেন? পুরুষের মধ্যে যিনি উত্তম তাকে পুরুষোত্তম বলা হয়। ফুলফিলার দি ইংরেজিতে বলে ফুলফিলার দি বেস্ট। কেন বেস্ট? তিনি সমস্ত জিনিসের উদ্ঘাতা, তিনি সারা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত খবরই তার কাছে নখদর করে। সেই জন্যই তাকে বলা হয় পুরুষোত্তম। পুরুষোত্তম এসে তিনি পরপর 2জন এসেছেন অবতার পুরুষ, উইলকে ক্রিয়েট করে গেছেন। তারপরে পুরুষোত্তম আবির্ভাব হয়েছে। মহাপ্রভু এসেছিলেন
কথা দিয়ে গিয়েছে শিবাস আগে নাই, আমাকে দুপুর আসতে হবে। তারপর পরম শ্রীরামচন্দ্র এসছেন। শ্রীরামচন্দ্র যাবো আর আসবো, মা সারদা দুজন শাখা ভাঙছেন। তখন বলি সরস্বতী কি করো? আমি এই ঘর থেকে ঘর যাচ্ছি। 26 মাস পরে ঠাকুরের আবির্ভাব হয়েছে। যখন আবির্ভাব হলো তখনই জানিয়ে দিলেন পৃথিবীকে, কেন শিশু কাঁদে আর তিনি হাসছেন। আর এত জ্যোতি বেরোচ্ছে যে জেলেরার মাছ ধরতে ছুটে এসেছে, আগুন নেওয়াতে এসেছিল, এসে আগুন নয়, একটা বাচ্চা শিশু হাসছে, তার এত জ্যোতি বিকীর্ণ হচ্ছে। এটা তার ধর্ম ইতিহাস। আর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তার মহানাম শোনিয়ে গেছে। কদিন আগে বর্তমান আচার্য যখন বলছেন জয়িতা দেখেছেন, এখানে আরবিয়ান কান্ট্রিতেই আমাদের তার মেজো ভাইকে পাঠিয়েছিলেন। কদিন আগে আমরা দেখেছেন, হয়তো আলোচনায় দেখেছেন, যে সমস্ত আরবিয়ান কান্ট্রিতে যে সমস্ত গুরু ভাই কর্মীরা আছে তারা সম্মিলিতভাবে সেখানে উৎসব করেছে। তার মধ্যম বর্তমান আচার্য তার মেজো ভাইকে সিপাহীবাবুকে পাঠিয়েছেন সেখানে, এই গত মাসের আয়োজনে হয়ে গেছে। এটা পৃথিবীতে তা ঠাকুর যে বলে গেছেন, পৃথিবীতে যত আছে নগরাজি ঘ্যাম সর্বত প্রচারিত আমার এই মহাসত্য নাম। তা সত্য নাম আজকে গোটা পৃথিবী ছড়িয়ে গেছে। এবার তিনি যা বলছেন সেটা করলে আমাদের দেখাতে কি যাতে পারিপার্শ্বিক হয়ে ওঠে। কেন ঠাকুর বলছেন পারিপার্শ্বিক নিপাত দেবে, তুই বেঁচে সুখ পাবি বুঝি, যা ছুটিটা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচায় বুঝি। আমাদের প্রত্যেককেই বাঁচাতে হবে, নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো, সেই শিক্ষা ঠাকুর দিয়েছে। আমরা যেন আজকে এই যে উৎসব করছে, তো আমার পারিপার্শ্বিক আমরা সকলকে নিয়ে চলতে যাই, কিন্তু প্রত্যেকটা মানুষকেই আমাদের ভালোবেসে ঠাকুরের পথে আনার চেষ্টা করবো। পরম দলের আতুর স্মরণে আপনাদের সবাই মঙ্গল প্রার্থনা করি। জয় দেব।